খুকি খুকি দেখলাম যে আইলো ছোট একটা ব্যাগ লইয়া। তারপরে এখন তিশা গো এখান থেকে যাওয়ার পরে মানে যাওয়ার সময় দেখতেছি যে টিপা টিপা আরেকটা ব্যাগ নিছে। কইতাছে যে এই ব্যাগ কিন্তু এবার দুইটা হইছে, দুইটা বুঝছো 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 না শুনছো কইছে বুঝলাম না জায়গা অত মনে নাই। মুরব্বী বয়স হইতাছে তো আস্তে আস্তে মানুষের বয়স বা কমায় আর আমি বয়স বাড়াই। মানুষে আমারে জিগায় যে তুমি এত টেটনা টেটনা কথা কাউকে। আমি এবার কইছি যে আমার কি বয়স কম হইছে, আমি 80 কাইল্লা মাসি বুড়ি, তা আমার তো বয়স একটু বেশি হইবই আর আমি তো টেটনা হোমই হিল্লিগা, তাই না? তা খুকি কি কারণে অত ব্যাগ কই পাইলো আমি তো বুঝলাম না। ও হা হা মনে পড়ছে পাইছে পাইছে একখান থেকে পাইছে। তা কই খুকি এত আল্লাদ যত্ন কইরা আইলো কি কি জানিস জিনিসপত্র নিয়ে ননাসের বাসায়, ননাসকে দিবে। ননাস জায়গা সম্পত্তি কিনতে, ননাসের এলাকায় জায়গা সম্পত্তি কিনবে। খুকির মনে আপনার পাগলা গারদের পাগলি হইতে আইতেছে। আজ তো হেডেই বুঝলাম। তা ওই দিকে আবার বাবুর মা বুকে চিনচিন করছি, হাই মন তোমায় কাছে ও না সরি বাবুর মার বুকে ব্যথায় বাসে না। হেদিক দেবার দেখা যায় বাবু সাহেবে 4000 টাকার ইলিশ মাছ মাংস কিনছে। ইঙ্গা কোথায় যাব কি করব বুঝতেই পারছি না। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেডা কোথায় আসো? একটা লাইক দিও আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। গুতা মেরে দিও কিন্তু আবার আসতে দিও না, আসতে দিলে টের পাওয়া যায় না তো যে লাইক মারছো কি মারো নাই। এর লিগে ঠেল্লা দিবা, মানে ঠেল্লা একটা গলা যেমনি তাই সেমনি ঠেলা দিয়া দিবা, যাতে করে বোঝা যায় যে লাইক দিছো। আচ্ছা চলো আমার সাথে আজকের বিনোদন শুনতা না। কোন দিক তো কষি হওয়ার আমার দরকার নাই, আমি তোমাকে নানি দাদি বুঝছো। আমারে এসে একটা করে সালাম দিবে, যার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী আমাকে ডাকতে পারো। নানিও ডাকতে পারো, দাদিও ডাকতে পারো। দাদি ডাকলে হিংসা করবো বেশি, নানি ডাকলে ভালোবাসা দিব বেশি, কারণ নানিরা বেশি ভালোবাসা দেয়, দাদিরা খালি গুতা মারে। আচ্ছা যাই হোক, যেই প্রসঙ্গটা কইতেছিলাম, তা খুকি সেদিনকে আইছে। আচ্ছা খুকির কথাটাই আগে কই। খুকি আমার কাছে সবসময় ফুড সাবজেক্ট, তো ওরে আগে আমি রাখতে চাই না কোনো জায়গায়, তো তারপরে আমার একটু রাখতে হয়। ঘটনা হইতেছে গিয়া যে খুকি আইছে, তো খুকি যেদিনকে আইছে সেদিনকা ব্যাগের মানে কাপড় চোপড় সব কিছু দেখা একটু কম দেখা গেল। কিন্তু এই যে তিশারদের বাসার থেকে যে গেছে সেই সময় দেখলাম যে ভোলারে কইতাছে, মানে চেন লাগাইতে পারে না, ব্যাগের চেন লাগাইতে পারতাছে না। ভোলারে কইতাছে যে ব্যাগ কিন্তু 2টা হইছে। তা হঠাৎ করে ব্যাগের মধ্যে কি এমন হাতি গুড়া ঢুকছে যে ব্যাগের ব্যাগ ঠাইসা লাগাইতে পারতাছে না। তানজিলা গোহেন থেকে যখন আইছে তখন তো এইরকম ঠুইসা মানে লাগান টাগানোর কোনো দেখি নাই, ছিটা ফুটা চিহ্নও দেখি নাই। তা এমনভাবে লাগাইতেছে, ভোলা এত মোটকু, এত শরীরে শক্তি, হ্যার পরে ভোলা কে জানি হেসে লাগাইতে পারতেছিল না চেনটা, ব্যাগের চেন লাগাইতেই পারতেছিল না। হ্যার মধ্যে কি আবার নিফাতে হার মায়ের খেতা মতো চুরি করে নিয়ে গেছে না? ওই ঘরের চাবি তো মনে করেন যেহেনে সেখানে আছে। ওই তিশা আর ওখানে তিশা তো ফাঁক ফুকর মানে রাইখা টুকা যায়, কারণ এরা তো হইতেছে গিয়ে চোরের জাত। ওই যে এর আগে সাদিয়ার মাইয়ার জন্মদিনের সময় খুকির গায়ে দেখলাম গিয়ার মার বাপ্পির মায়ের শাড়ি। তো এখন হঠাৎ কইরা এই ব্যাগ গুছানো দেখে আমার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধছে, সত্যি কথা যেটা। আচ্ছা এখন একটু সিরিয়াস মোডেই কথা বলি। ওই ব্যাগ যখন আনছে ওই ব্যাগটা কিন্তু অতটা ভারী ছিল না, বা ওই ব্যাগটা যখন দেখছি তখন মনে হয় না যে ঠাইসে ঠাইসে কাপড় চোপড় নিছে। এখন খুকি কইতেছে যে ব্যাগ আরেকটা হইছে, খুকি কইতেছে ব্যাগ কিন্তু আরেকটা হইছে।
শুনছ ওগো শুনছ, ব্যাগ কিন্তু আরেকটা হয়েছে, ব্যাগ আরেকটা হইব কে? যে মানুষ যে জিনিস নিয়েছে সেই মানুষ সেই জিনিস নিয়েই তো যাইতেছে, তাই না? কাপড় চোপড়, পোলা প্যানের কাপড় চোপড়, আন্ডা বাচ্চার কাপড় চোপড়, এটা তো নিয়ে যাইতেছে। তাহলে হ্যার এক্সট্রা একটা ব্যাগ সেটা কেন হয়েছে? আর ওই ব্যাগটার মধ্যে কী এমন জিনিস, মানে যেটাতে কাপড় চোপড় নিছে সেটাতে কী এমন জিনিস আছে যে কাপড় চোপড় মানে ঢুকতেছেই না, ভোলা ঢুকাইতেই পারতেছেন, ও সরি লাগাইতেই পারতেছেন না। এই তোমরা ডাবল মিনিং বাই করবা না, সব প্রশ্নের বা সব কথার আমার খালি তোমরা ডাবল মিনিং বাই করো। এত দুষ্টু কেন তোমরা বলো তো? হ্যাঁ, গান গাইলেও তোমরা ডাবল মিনিং বাই করো কেন? কেন কেন আমার সাথেই কেন এরকম হয়? কেন করো তোমরা? কেন? হাই, আচ্ছা যাই হোক, তো আমার কাছে কেন জানি মনে হয় যে ওই যে ফাতেহার কিছু জামা কাপড় আছিল হেইয়াও দিয়া দিছে পুরাতন, ওই যে বাপির মার ইয়ার মধ্যে সিন্দুকের মধ্যে কাপড় চোপড় আছিল ফাতেহার হেডি, সেই সাথে ফাতেহার মার কিছু মনে হয় খেতা মোতা নকশি খেতাটা তা আছে হেগুলাও, আবার ওখানে কিছু শাড়ি টড়িও আছিল ওইগুলাও, বুঝছেন? তো সব কিছু মিলায়া হয়তো কিছু সামনে দিছে, একটা দুইটা সামনে দিছে, আর খুকি চুরি করতে ঢুকছিল, মনে চুরি চামারি করছে। সেদিনকাও খুকি কিন্তু নিস্তালা দেওয়ার ঢুইকা টুইকা আইছে যে মা ওই মা ওই মা নাই, মা ওই মা থাকলে কত ভালো হইতো, মা ওই মা থাকলে তোরে এরকম কইরা কয়দিন থাকতে দিত রে ফহিননি। খালি আলগা পিরিত দেখাইতেছে, কয় এখন এখানে ব্যাচেলররা আছে, তো এই ব্যাচেলরদের সাথে আমার এখন মিলে না, সরি মিলে না বলে ব্যাচেলরদের জন্য আমি বাসায় আসি না এখানে, না হলে আমি নিচেই থাকতাম, এখন ব্যাচেলররা থাকে। তাই খুকি মেম সাহেবা এখন আর নিচে থাকতে পারে নাই, এর জন্য সে দোতলায় থাকছে। আসলে ঘটনা হয়েছে কি, সব কিছু তালাবদ্ধ আছে, তো এখন কোথাও কোন হানে তালা চাবি আর ফ্রিতে রাখা নাই, আর ওই খুইলা করবইটা কি, তো কোনো ফাঁকে হয়তো গিয়া মনে ফাক্কর ফুক্কর চোরে কত মনে 4 দিন না থাকছে, তো চোরেরা কোন সময় চুরি করবে হ্যাঁ কি কেউ কইতে পারে? ফুরুত করে ডুববো, ফুরুত করে লয়ে বাইরে হয়ে যাইব গা। আরেকখান কথা, খুকিরা যে আজকে সকালবেলা গেছে, আজকে সকালবেলা যে খুকিরা গেছে, মানুষ বিদায় দেওয়ানের সময় তো একটু ঘুমের থেকে উঠে, যত যাই হোক না কেন, এই খুকি করে বদা লাল চা মানে রং চা খাওয়াইয়া তারপরে বিদায় দিছে, রং চা বিস্কুট আর গিয়া রুটি, সেই রুটি খাওয়ায় বিদায় দিছে। তিশা ভুটকি রাইতে সকাল 2টা কি বলে দুপুর 12টার দিকে ঘুমে থেকে উঠছে, দুপুর 2টার দিকে। এর মধ্যে পারুল খালা সব নাস্তা মোস্তা বানায় রেডি করে রাখছে, আর তিশা ভুটকি উঠা গিয়া একটু ডিম 4টা ডিম আর একটু শাক আর কি বলে রাঁধছে, তা ও যে রাঁধছে কয়, তা পারুল খালা তা পাকের ঘরে কি করে, ওই তো সব রাঁধে বারে দেহি। তা ওই দিকে যে মানুষটি যে গেছে এত দূরের পথে যে যাবে, একটু উইঠা কি নাস্তা বানায় দেওয়া দরকার ছিল না? এই হইতাছে গিয়া ভুটকি তিশা, বুঝছেন? খালি গতরে খালি কি জানি কয় আরাম 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 আরাম। মানুষজন যে যায়, একটা মেহমান যে যায়, একটা মেহমান রে নিজের পোলারে যে সকালবেলা নাস্তা বানায় দিবে, পোলায় স্কুলে যাবে, হে নাস্তা বানায় দিবে বা টিফিন বানায় দিবে, সেটা সে পারে না। কে তাকে কাঁচা টাকা আছে, হয় 50 টাকা দিয়ে দেয় নাস্তা খাওয়ার জন্য। এই আর নাজমা বেগম বাইসা থাকতে তো গিয়া নিজে চা বানাইছে, রুটি বানায়, ওই পারুল খালারে দিয়ে রুটি বানানো ইয়া করাইছে, তারপরে নিজে খাইছে, রাখছে, তাবিয়ারে খাওয়াইছে, তানেরে নাস্তা খাওয়াইছে, সেই সাথে বদা চুট্টা পর্যন্ত গিয়া সমস্ত নাস্তা পানি খাইছে। আর কইছে মায়ের হাতের চা না খেলে ভালো লাগে না, মায়ের হাতের চা তৃপ্তি সহকারে ঠুসি। এখন মায়ের হাতের চা নাই, বউয়ের হাতেরও চা নাই। 1 কাপ চায়ের জন্য বদা যে কত পিছে পিছে ঘুরছিল। ওই যে মাসুদ বাটপাররা, মাসুদ ডাবচোর মাসুদ
ভিউ ব্যবসায়ী মাসুদ অগো বাড়ি ঘর বলে ভাইঙ্গা চুইরা চৌচির হয়ে যাইতাছে। দেলোয়ারে কইতাছে কয় যে যেখান থেকে পারতাছে সেইখান থেকে সরে যাইতাছে। এখন হঠাৎ কইরা খুকি আইছে গিয়া এই যে ইয়াতে কি কয় পদ্মা সরি কুষ্টিয়াতে আইছে। এইবার খুকি কুষ্টিয়াতে আহার কারণ মনে হয় যে বাড়িঘর ভাঙ্গা আলাইতেছে বা ভাঙ্গা নিয়ে যাবে বা এরকম কোনো কিছু হইতে পারে। যদি ফিউচারের কথা চিন্তা ভাবনা কইরা আইছিল মনে হয় এখানে জায়গা সম্পত্তি কিনতে। ওই যে তানজিলার মায়ের তানজিলার শাশুড়ির মায়ের ভাগের মনে হয় কোনো অংশ টংশ বা তানজিলার শাশুড়ির কোনো অংশ টংশ মনে হয় একটু কথাবার্তা আছে। আর তো যদি কিনা রাখে তাহলে তো ভালোই হইব। ওই আইয়া এখানে থাকবে। আর খুকি এখন দূরে আইব কি লিগা, কারণ ওইখানে থাকলে মনে করেন বাড়ি ভাঙুক আর না ভাঙুক, এ বাড়ি আজকে হইলেও ভাঙবে কালকে হইলেও ভাঙবে। কারণ যেরকমভাবে ইয়া করতেছে, ওই দেলোয়ার কইলো যে ছাগল নাকি দান করছে, হ্যাঁ ছাগল দান করছে। তারপরে ইয়ারা হুজুররা গিয়া সে ওখানে দোয়া পড়ছে যাতে করে না ভাঙে, হ্যাঁ মানে দোয়া দরুদ পড়ছে সেই করছে। তো দেলোয়ারের কথা অনুযায়ী বোঝা গেল যে ওইখানে আসলে বেশি দিন পর্যন্ত কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না, ভাঙ্গা চুরে যাবে বা ভাঙবে চড়বে এরকম ইয়া। এখন এর জন্য খুকি চিন্তা করছে যে এই পদ্মার চরের যদি থাকি বা এই জাজিরার প্রান্তরে যদি থাকি তাইলে এই কুত্তার পাল হাপাইতার পাল সব টিরে যাইয়া গোড়াইন্দা বেড়া খাওয়াইতে হইব। তো এক হিসাবে যদি কুষ্টিয়াতে গিয়া থাকতে পারি, তো সেই হিসাবে যদি বদারে বা তিসারেও যদি একটু আদরাস্তিক করে বা বছরে যদি এরকম আদর আল্লাহ মানে বান্দিগিরি করে, তাও মনে হয় আর এত কষ্ট হইব না যতটা কষ্ট 14 গোষ্ঠী মিল্লা নিয়ে যখন খায়। ওই যে মেকআপ বুতুরির জামাই পালো, মেকআপ বুতুরিরে পালো, অগপোলাপান পালো, তারপরে গিয়া ওই বাদেম্মা শাহিন আছে মানে খুকির আরেক জামাই আছে শাহিন, ওরে পালো, সব কিছু মিলে খুকি কয় যে দূর জায়গা যাই দূরে এই জায়গা। তো এটা নিয়ে আবার বদার ভিতরে কষ্ট কেন কষ্ট, বদা চিন্তা করে যে এখানে যদি আহে তাইলে তো আর বাইর থেকে খুকিরা মাঝে মধ্যে উঠবো, খুকিকে খাওয়াইতে টুয়াইতে হইব। বদায় না করছে, এই না করানোর লেগা তানজিলার সাথে মনোমালিন্য হয়েছে। সেই সাথে গিয়ে তিশার সাথেও কিন্তু মনোমালিন্য হয়েছে, তানজিলার সাথে তিশার সাথে দেখেন না। এর জন্য কিন্তু তানজিলার পেট ভরে নাই, মুখ ভরে নাই, চোখ ভরে নাই। সেই সাথে তিশারও কিন্তু সেরকমভাবে কোনো ভালোবাসা টলোবাসা মেয়ের প্রতি নাই বা দেখায়ও নাই। এইবার কিন্তু কোনো চুম্মাচাটি নাই, কোনো কিছুই কিন্তু তানজিলারে এবার দেখাইতে পারে নাই তিশা। কেন দেখাবে বলেন তো? কারণ শত্রু খেলা তো। এই যে আজকের যে ভিডিও, এই ভিডিওটার মধ্যে মা মাইয়া যেমনে পারছে হেমনে পচাইছে। রান্নাঘর থেকে শুরু করে স্যুপ রান্না করা নিয়ে থেকে শুরু করে যাবতীয় মানে এইটা কি কোনো মা মেয়ের আচরণ? এর তো মনে হয় যে সতীনেও এই ধরনের আচরণ করে না। যতটা দেখলাম মা মেয়ে আচরণ করছে, ওগো ভিতরে কোনো কিছু নিয়ে একটু গুড্ডাচালি হইতাছে, কোনো কিছু হইতাছে। যে জিনিসগুলো দেখেন, আরেকটা ব্যাপার আমি কই, এই যে মিজানরে যখন জিনিসপত্রগুলা দিছে, তানজিলা যখন জিনিসপত্রগুলা মিজানরে দিতেছিল, তখন তানজিলা যখন জিজ্ঞেস করতেছিল যে কেমন হয়েছে, তখন তিশা কিন্তু মুখ ভিসকি দিছে। আপনারা কি ব্যাপারটা লক্ষ্য করছেন? তো আসলে কারো মানে এখন বর্তমানে কারো সাথে কারো মেলে না। ওই যে সেদিনকা তিশারে নানা ভাই কইতে কয়ে চুম্মা দিতে কইছে, কিন্তু তিশা কি করছে, সে তিশা বাচ্চা তানজিলার পোলারে পর্যন্ত কোলে নিতে চায়নি গা। তো বাপ্পি শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য বলেন বা একটু দেখানোর জন্য, বাপ্পি তো ওইরকমই মানুষ, লোক দেখানোর বাপ্পির ভালোবাসা। তো এই লোক দেখানো ভালোবাসার জন্য কিন্তু এত কিছু ইয়া করছে, ওই যে কি বলে দেখাইছে যে দেখো নানা ভাইকে নিয়ে বসে আছে, এখানে আছে তেন আছে, হ্যাঁ। কিন্তু আজকের যে তানজিলা তিশার ভিতরে যে লড়াইটা হইছে রান্নাঘরে,
তো এইটাতে এটা কোনো স্বাভাবিকভাবে কোনো মানুষ এরকম ধরনের মানে পচাপচি বা মা মেয়ে জীবনে কোনো দিন এরকম ধরনের পচানো টোচানো করে না যতটা তিশা আর তানজিলা এবার করছে। তানজিলারে দেখা তিশা কয় তেলা পোকা আইছে, হ্যাঁ কয় তেলা পোকা মনে হয় স্যুপের মধ্যে তেলা পোকা পড়ছে, মানে এটা তানজিলারে মিন করছে। আরও অনেক কিছু আছে, এটা মূলত ওদের ভিতরেই সম্ভব, কারণ ওদের তো ভালোবাসা পিওর ভালোবাসা না। আফটার অল ফেক তো একদিন ধরা পড়ে, আজকে হোক কালকে হোক 2-4 বছর পরে হোক, ফেক তো ফেকই। ফেক সম্পর্ক তো বেশি দিন টিকে না, বা ফেক কোনো কিছুই তো ভালো না। তো এদের সম্পর্কটাও এরকম। তো আরেকটা জিনিস দেখেন যে ফুপুর বাড়িতে ভাতিজা বা ভাইয়ের ছেলে মেয়ে গেছে, সেইখানে দেওয়ার কথা কার? ফুপুর না? যে কাপড় চোপড় থেকে শুরু করে ভাইরে বা ভাইয়ের বউরে শ্রদ্ধা, যে কাপড় চোপড় দেওয়ার কথা ফুপুর না? তো ফুপু কিন্তু আর দেয় নাই, দিছে কি? তানজিলা দিছে। কারণ কেন দিছে? কারণ তানজিলার দিতে হবে, কারণ ওই যে তানজিলার শাশুড়ির জায়গা ওইখানে কেরা নিতে যাবে, বা যারই হোক না কেন, সাকিবের মার হোক নানির হোক 14 গোষ্ঠীর যারই হোক না কেন, ওই জায়গা এখন জায়গা নিতে আইসছে। এখন তো সেখানে তো তিশারেও বলে টলে নাই কোনো কিছু। এর জন্য দেখেন এইবার যখন মনে হয় জায়গা পছন্দ হয়েছে কি হয় নাই আমি সেটা জানি না, যতটুকু আর কি অনুমান করতে পারছি যে আমার মনে হয় নিবে টিবে না জায়গাটা। এর জন্য গিয়া তানজিলা এইবার গরজ করে আর অনলাইনে টিকিট কাইটা দেয়নি, অনলাইনে এবার টিকিট কাইটা দেয় না। ওইবার তো তানজিলা গরজ করছে, সাকিব গরজ করছে, কইরে সইরা টিকিট কাইটা দিছে নিজের পকেটের টাকা দিয়া। কিন্তু এইবার যদি আপনারা ব্যাপারটা লক্ষ্য করেন, ওই দিন খুকি মিজান কিন্তু নিজের টাকা দিয়ে টিকিট কাটতে গেছে। ওই দিক দিয়ে আবার বইলা দিছে, সাকিবে বইলা দিছে যে এইখানে অনলাইনে টিকিট নাই, এই যে অনলাইনে টিকিট পাওয়া যাইতেছে না, হ্যাঁ জায়গা কাটতে হবে। তো অনলাইনে টিকিট কেটে দিলে টাকা তো সাকিবেরই দিতে হবে। আগেও টাকা সাকিব দিছে, এখন মনে হয় কোনো কারণে ব্যাটে বলে মিলে নেই, যে কারণে সাকিব আর কি দিবে, খরচ দিবে। যেই সাকিব গিয়া তানজিলারে বইলা দিছে যে গিফটের কথা, যে এরপর থেকে শিনের জন্য মানে তানজিলার পোলার জন্য যেই ধরনের যে গিফটগুলো আসবে এগুলো যাতে আর কাউরে না দেয়, মানে কাউরে বলতে মিন করছে তাবিয়ারে যাতে আর না দেওয়া হয়। কারণ গতবার যে ওই যে ওয়াটার কি জানি করার জন্য যেই সুইমিং পুল না ওটা কী বলে, ওইটা যখন নিছিল তাও ওইটা দিয়ে দিছে, তাবিয়ারে দিছে। তাবিয়ারে এমনিতেও দেয় কি না দেয়, হ্যাঁ যেটা ভটকা জাম্বু পছন্দ করে না। এখন যতগুলা পিয়ার পাইতেছে ততগুলাও তানজিলা মানে তাবিয়ারে দিয়ে দিতে হয়। কেন দিয়ে দিতে হয়? কারণ বাপ্পির বাড়িতে আসতে হয়, বাপ্পিরে বাপ ডাকছে, এই বাপ ডাকার ভাড়াটা তো বাপ্পিরে দিতে হবে, যে কারণে গিয়ে তাবিয়ারে দিয়ে এগুলো পূরণ করে দেয়। কিন্তু এইবার সব কিছুতে সাকিব না করছে। সাকিবেরও দেখেন অন্যান্যবার সাকিব আসলে সাকিব কিন্তু বসে টসে, এইবার কিন্তু সাকিব বসেও নাই, সাকিব এক গ্লাস পানি পর্যন্ত খায় নাই, না খায় সাকিব কিন্তু চলে গেছে। বুঝতে পারছেন এদের ভিতরে কত প্যাঁচ গোছ চলতেছে। তো এগুলা বাইরে থেকে দেখলে না আসলে বোঝা যায় না, এগুলো যখন কোনো রোস্টার বা মানে রোস্টাররা এগুলো যখন পর্যবেক্ষণ করে তখন গিয়ে কিন্তু বের হয়ে যায়। না হলে আদার সাইড থেকে দেখা যায় যে তারা তো খুব ভালো আছে, তারা তো খুব ইয়েতে আছে, মজায় আছে, মাস্তিতে আছে, হ্যাঁ। কিন্তু আপনারা দেখেন আমার এই কথাগুলো আপনারা আজকে মিলাই দেখেন তো যে এই জিনিসগুলো হয়েছে কি না। এরপরে দেখেন মানুষ যতই শ্বশুর বাড়ি আসুক বা যাই আসুক, যত ব্যস্ততা থাকুকই না কেন, মানুষ কিন্তু গিয়ে তাও বাচ্চা কাচ্চা হইলে কিন্তু বাচ্চাটারে দেখতে আসে যে আমি একটু বাবুরে দেখা যাই বা কোনো কিছু, হ্যাঁ। সেখানে সাকিব নিচে থেকেই চলে যেতেছিল, খালি জামা কাপড়গুলা দিতে এসেছিলো, দিতে এসে কিন্তু খালি চলে যেতে নিছিল। তো তানজিলা কয় বাবুরে শিনরে দেখা যাও না, তুমি কেমন মানুষ, ছেলেরে না দেখে তুমি চলে যাইতেছো, হ্যাঁ। তো
তো এর আগে তানজিলারা আবার নিচে ডাকছে, তানজিলাকে আমিও যাব না, সেদিন কালকে আজকেই কইতেছে আমিও যাব না, আমি কেন যাব, তুমি মানে ছেলের জন্য আসতে চায় না বা থাকতে চায় না এরকম কিছু, তা আমিও যাব না। তারপরে আবার নিচে গেছে, নিচে যায় কতক্ষণ টিয়া করে আসলো, গুরু গুরু করে আসলো। ওদিকে বাপ্পি তিশা কেউ কিন্তু কোনোভাবে সেরকমভাবে নাই। সেই সাথে সাকিব যখন শ্বশুর শাশুড়িরে দেখে, আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো রিলেটিভ দেখলে আমরা এখন পর্যন্ত সালাম দিই, হোক শ্বশুরবাড়ির দিকে হোক বা যেদিকে হোক, হ্যাঁ, দুই পরিবারই বা দুইজনই শ্বশুরবাড়ির দিকের মানুষের দেখলে সালাম দিই। আবার আমার যে উনি আছে উনিও সালাম দেয়, এটাই তো নিয়ম, তাই না? তো সেইখানে সাকিবের বিয়ে আজকে 1 বছর 2 বছর হইতে পারলো না, এর মধ্যে শ্বশুর শাশুড়িরা সালাম দেয় না। মানে শ্বশুর শাশুড়ি যদিও দাবি করে, কিন্তু সালাম টালাম কিন্তু কোনো কিছু দিতে চায় না। ওই মনে করেন যে ওই হ্যাঁ কেমন আছেন, এতটুকু পর্যন্ত। কিন্তু তো এখানে অনেক বড় কিন্তু আছে, এই কিন্তুটা হচ্ছে গিয়া এদের সাথে লাগালাগি। মানে যতটুকু আপনাদের সামনে দেখায় ভালোবাসা, অতটুকু ভালোবাসা ওদের রিয়েল লাইফে নাই। খালি যদি ভিডিও করা না লাগতো, খালি যদি ব্লগ করা না লাগতো, তাহলে আমার মনে হয় না এরা কেউ কারো যে আছে, মানে কি বলবো, ছায়াটা আছে, সেই ছায়াটা পর্যন্ত ওরা কেউ দেখতো না। আর তানজিলা এখন বর্তমানে এখন এমন হয়ে গেছে যে আমারে জিগেলে যে জিগাইব সে জিগাইব, যে জিগাইব না তারেও আমি জিগাবো না। তানজিলার অবস্থা হয়েছে এরকম। তা না হলে তানজিলার দেখেন অবস্থা কি, সবসময় বলে আম্মুকে আইনো, আম্মুকে আইনো। এবার আর আম্মুর কথা মনেও পড়লো না, গেল যে। আর যেহেনে যাইব বুতন্নি মার্কা চেহারার মধ্যে 100 কেজি গু গোবর মাইখা নিজেকে প্রিন্সেসের মতো করে নিতে চায়, কিন্তু এইবার কামের বেটি রহিমার মতো আয়া পড়ছে, কারণ এবার বুঝতে পারছে। আর সেই সাথে ওই যে লবি সাবানা কেন আসে নাই, লবি সাবানা রিয়ার জন্য আসে নাই, কোনো হয়তো ওদিকে স্বার্থটা বেশি, এর জন্য কি আসে না। আর এইবার তানজিলা জোর করে নাই কেন, কারণ এখানে তানজিলার স্বার্থ জড়িত আছে, যে কারণে তানজিলাও এবার লবি সাবানারে ফোর্স করে নাই। নাহলে যদি তানজিলার এখানে যদি কিঞ্চিত পরিমাণ স্বার্থ না থাকতো, তাহলে তানজিলা লবি সাবানারে কইতো চল তাড়াতাড়ি কামের বেডি, তারা কামের বেডি রাখছি, তুই আমার 12 মাসের কামের বেডি, হ্যাঁ, 12 মাসে 1 বছর, তুই আমার সারা বছর বা এই 12 মাসের তুই কামের বেডি আমার, তুই 1 সেকেন্ড এদিক ওদিক যাইতে পারবি না। তো এদিকে সাকিব আবার কিন্তু দেখেন, ও কিন্তু ঠিকই জানে যে ওর মানে তানজিলা এখানে গেলে মানে আচ্ছা, কেউ কি মনে করছেন যে যারা বাবার বাড়িতে যায় বাচ্চা নিয়ে, সে বাবার বাড়ির লোকেরা কি তাদের নাতিরে কি মানে আদর যত্ন কম করে? সাকিবে তানজিলারে ফোন দিয়ে বলে যে ছেলের জানি ঠান্ডা না লাগে, ছেলেরে দেখা রাইখো, হ্যান করে রাইখো, ত্যান করে রাইখো, ছেলের এসির মধ্যে রাইখো না, এই করো না, সেই করো না। কেন বলে, কিসের জন্য বলে? আপনারা বুঝতে পারতেছেন না যে সাকিব নিজেও জানে যে ওখানে গেলে কীরকম ধরনের আদর যত্ন করে, কীরকম ধরনের কতটুকু কি ভালোবাসা করে, সেটা সাকিব নিজেও জানে। এর জন্য তানজিলারে বারবার কইরা বলে যে ওর দিকে খেয়াল রাখো, এই রাখো, সেই রাখো, ঠান্ডা জানি না লাগে, বারবার ফোন দিয়ে বলে এই কথাই বলি। এটা আমার কথা না, তানজিলার মুখের কথা। তানজিলার কালকের ভিডিও দেখলে মানে এই যে কী বলে, এই যে মামা মামিরে যে গিফট দিছো, ওই ভিডিও দেখলেই আপনারা পাইয়া যাবেন সব কিছু। তাহলে আপনারা চিন্তা করেন, যেখানে গিয়া আমরা বাবার বাড়িতে গেলে বা মার কাছে গেলে আমরা নিজেকে সেফ মনে করি, বা তাদের কাছে যদি তাদের নাতিরা যায় তাহলে আমরা সেফ মনে করি, তাই না? আর সেইখানে সাকিব বারবার বলতেছে যে ছেলেরে দেখা রাখো। সেই সাথে কিন্তু লবি সাবানাও আসার সময় বলছে যে কান্দে না জানি, সাকিব বদারে কইছে যে কান্দে না জানি। বদা কিন্তু এটা নিয়ে আবার মজার ছলে কিন্তু আবার কথা ভিডিও বানাইছে যে
কানলে নাতি কানবে, তা আমাদের বলছে কেন, যে আমাকে বলছে কেন যে নাতি জানি না কান্দে, আমি কি করব, যে কান্দে হ্যারে না করলেই তো হয়। তার মানে কি বুঝাইছে এখানে আপনারা বুঝতে পারেন না? আপনাদের কি সব কিছু আমার ভাঙায় বলতে হবে? এরপরে দেখেন সাকিব রে আবার তানজিলা কিন্তু এটাও বলতেছিল যে মানে সাকিব উপরে যখন গেছে তখন সাকিব জিজ্ঞেস করতেছিল জ্বালায় না, তখন তানজিলা কইতেছিল যে তোমার ছেলে আবার না জ্বালাবে। তো তখন গিয়ে আবার তানজিলা আবার কথাটা ঘুরাই নিয়ে কইতেছে যে এখানে খালারা সবাই হেল্প করে, হ্যাঁ, অতটা কষ্ট হয় না, অতটা কষ্ট হয় না, এখানে খালারা হেল্প করে। তার মানে তানজিলা এখানে কি বুঝাইতে চাইছে? আর সাকিব কেন ওই কথা বলছে যে জ্বালায় না? বুঝে না যে জ্বালাইলে তো গিয়া ওর মা আগে দেখতে মানে দেখাশোনা করতো। হ্যাঁ, যদি বলতো যে হ্যাঁ জ্বালায়, এখানে অনেক কষ্ট হইতেছে, তাহলে হয়তো সাকিব কইতো যে তুমি চলো। সাকিব তো বলছে যে চলো, হ্যাঁ, ও সাকিব ওর সাথে নিয়ে আসতেও চাইতেছিল যে চলো। তানজিলা কয় না, তুমি কয়দিন পরে আসো, 2-3 দিন পরে আসো, আমি এখানে থাকবো। আর তানজিলা আরেকটা মিথ্যা কথা কইছে যে সাকিবরে 2-3 দিন পরে আসতে কইছে, সাকিব কালকে ঢাকায় আসবে বা কালকে ঢাকায় আসবে। তো এই ঢাকায় আসবে, এর জন্য বাড়িতে কেউ থাকবে না, এর জন্য গিয়ে সাকিব ওইখান থেকে আসার পরে তারপরে তানজিলা যাবে। বুঝতে পারছেন? এই হইতেছে গিয়ে ওদের রীতিনীতি। আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে যে ক্যামেরার সামনে যে রায়সা তানজিলা যে রিলস ভিডিও বানায় যে স্যুপ রান্না করতেছে, দেখেন ওদের বিহাইন্ড দ্য সিনগুলো যদি দেখেন তাইলে আপনারাই আজকের যে মানে তিশার যে ভিডিওগুলো দিছে সেই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন যে স্যুপ রান্নার যে ভিডিও রান্না করে গিয়ে তানজিলা কয় যে আমি যাইয়া একটু ভিডিও করে নিই, সবাইরে দেখাবো যে আমি স্যুপ রান্না করতেছি। সেই ইয়াতে সেই কনসেপ্ট মাথায় রেখে তারপরে গিয়ে ভিডিও বানাইতেছে আর মানুষরা বলতেছে যে স্যুপ রান্না করতেছি। বুঝতে পারছেন? তাইলে এরা কতটুকু ঘৃণিত মিথ্যুক আপনারা এখন নিজের হাতে প্রমাণ দেখেন। মানুষ এত মিথ্যা কথা কইতে পারে, আল্লাহর জমিনে এত মিথ্যা কথা কইতে পারে, এরা না হইলে মানে বিশ্বাস করার মতো হইতো না। আর যেটা হইতেছে পদ্মার চর যে ভাঙতেছে, দেখেন আল্লাহ যখন গজব দেয় তখন কিন্তু ভালো মন্দ বিচার করে না, সব নিয়ে কিন্তু দেয়। যেমন করোনাটা দেখেন যে আল্লাহ তাআলা হাদিসে বলছে যে মানে আমি যখন গজব দিব তখন ভালো মন্দ সব কিছু মিলাই আমি গজব দিব। কেন? কারণ অন্যায় দেখছে, অন্যায়ের প্রতিবাদ করে নাই। দুনিয়াতে ব্যভিচার, নোংরামি, নষ্টামি, জিনা, তারপরে মিথ্যা, সুদ, এগুলা সব বাইরে গেছে। তো বাইরে যাওয়ার ফলে আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটা গজব আল্লাহ দিয়ে দেয়। সেম জিনিসটা যদি আপনারা দেখেন পদ্মার চর ভাঙতেছে, সেটা কেন ভাঙতেছে? কেন ভাঙতেছে? ওইটা মনে করেন আল্লাহ তাআলার একটা গজব। হ্যাঁ, যে এই যে এইখান থেকেও শিক্ষা নেওয়া যায়, যারা মুমিন ব্যক্তি তারা কিন্তু এখান থেকেও শিক্ষা নিতে পারে অনেক কিছু। আসলে মানুষের দুঃখে না মানে খুশি হওয়া ভালো না, কিন্তু দেখেন এদের যে সমস্ত কার্যকলাপগুলো এরা করে, সেইখানে যদি এখন নদী ভাঙ্গাটা হইতেছে, তো এখানে খুশি না হওয়ার মতো কী আছে? আপনারা দেখেন ওইখানে ভাঙ্গাভাঙ্গি হইতেছে, নদী ভাঙ্গাভাঙ্গি হইতেছে, আর যেখানে মানে যাদের বাড়িঘর ভাঙতেছে তারা যেখানে হাই হুতাশ করে মরে যেতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহরে ডাকতেছে, আর সেইখানে মাসুদ বাটপারদের মতো কিছু মুখোশধারী শয়তানের বাচ্চা কুলাঙ্গারেরা ভিডিও বানাইতেছে। তাহলে আল্লাহ কেন গজব দিব না? আল্লাহ বিপদের সময় আল্লাহ বলছে যে বিপদে বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। সেখানে আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে তুই মিথ্যা কথা কয়। মাসুদে কয় যে আমরা উদ্ধার করতেছে। আপনারা দেখছেন একটাও যে ফুটেজ দেখাইতে পারছে উদ্ধার করতেছে? তো এর জন্য গিয়ে আল্লাহর গজব এদের উপরে নাজিল হোক, আরও হোক। আচ্ছা, এখন আসেন বাবুর মার প্রসঙ্গে। বাবুর মা কান্দাকাটি শুরু করছে। বাবুর মা কালকে ফোনে বলতেছে আমি পাপী বান্দা, আমার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবে? হ্যাঁ, সব থেকে আশ্চর্য হইলো যে বেলাল পর্যন্ত মহিলার ওষুধ কিনা দেয় না, ডাক্তার দেখায় আসছে, প্রেসক্রিপশন দেখে না, খালি জিজ্ঞেসে কী হয়েছে না হয়েছে একটু পর্যন্তই, আর ওষুধপাতি কিনা দেয় নাই। সেম জিনিসটা বাবুর ক্ষেত্রে দেখেন, বাবু 4000 টাকার মাছ কিনছে, মার ওষুধের জন্য একটা টাকা
বাবু দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? দেখেন শারমিন যে ভিডিও দিছে ওটা কি দেখছে না? সব কিছু দেখছে। বাবু যে ঢাকায় ছিল তখন কি শুনে নাই? শুনছে, কিন্তু বাবু দেয় নাই। বাবু এত বড় কুলাঙ্গার, বাবু এত বড় অপদার্থ। আচ্ছা, আমি শর্টকাটেই শেষ করতেছি, এইটা বলেই আমি শেষ করে দিব, এই কথাটুকু বলেই আমি শেষ করে দিব। শারমিনের মা বলতেছে, আমি পাপী বান্দা, আমার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবে? অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ বলছে, তুমি যত বিপদে পড়বা আমাকে ডাকবা, আমাকে স্মরণ করো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তুমি আমাকে ডাকো, বিপদে পড়ে আমাকে ডাকো। এখন বিপদে পড়ছো, আল্লাহকে ডাকবা, নামাজ পড়বা। তোমার নামাজ কবুল করার মালিক হইতেছে আল্লাহ। হয় না না হয় সেটা তোমার দেখার দরকার নাই। তুমি নামাজে, তুমি সিজদায় লুটাইয়া পড়ো, আল্লাহর কাছে চাও, ভিক্ষা চাও, মাপ চাও, তওবা করো আল্লাহর কাছে যে আল্লাহ আমি কোনো পাপ করে থাকলে বা আমি এত পাপ করছি, আমার মাপ করে দাও। এখন এগুলা না কইরা যদি সোশ্যাল মিডিয়াতে আইসা কান্দাকাটি, মোবাইলে কথা বইলা চিৎকার ডুক্কার করে কাইন্দা কাইটা মানুষের দেখাইলে মানুষ তো সমাধান করে দিবে না। টাকা পয়সা, এই যে ইউটিউবে টাকা পয়সা দেওয়া হয় কি যে একটু শান্তি পাওয়া যায়, যে শান্তি, টাকা পয়সা হ্যান ত্যান পাইছি, আমাকে অনেক টাকা পয়সা, কিন্তু মনের দিক দিয়েও একটা শান্তির দরকার হয়। দেখেন, আজকে যদি এই মহিলা নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতো, আল্লাহর পথে নিতে পারতো, তাহলে কি তার আজকে এরকম কান্নাকাটি করা লাগতো না। তো এটাই হইতেছে গিয়া প্রকৃতির যে নিয়ম, সেইটা আজকে সন্তানদের যদি সেরকমভাবে মানুষ করতো তাহলে আজকে ওনার এরকম দশা হইতো না। এখনও সময় আছে, তওবা কইরা আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহ তোমাকে সাদরে গ্রহণ করবে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।